আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এখন তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে হঠাৎ করে হারিয়ে গেল। এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না। এখন আমি কি করব? তুমি গাঞ্জা খাও? আজীব কথা। চলে গেছে, যাইতে দাও। ও তোমার যোগ্যই তো ছিল না যুবক ভাই। যে ছেড়ে যায়, স্পষ্ট কথা, সে আমার যোগ্য নয়। আমার যোগ্য যে আল্লাহ রাইট টাইমে তাকে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলো? আচ্ছা, আমার দিকে দেখেন, লাস্ট কথা এই ব্যাপারে বলছি। আমি আসিফের কাছে, ডাক্তার করছেন না তো আপনারা সবাই? আমার কাছে আছে 10 কোটি টাকা। বলেন সবাই, কয় কোটি টাকা? আচ্ছা, এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই 10,000 টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল। মাথায় রাখবেন, দেনেওয়ালা আমি, লেনেওয়ালা হচ্ছে সে। তো সে যদি হারিয়ে যায়, লসটা কি আমার না লসটা তার? বুঝি নাই, লসটা আমার না লসটা তার? আরে বেটা, ভালোবাসতা তুমি একটা মেয়েরে, হারাম ভাবে সে চলে গেছে, বাট ভালোবাসা তো চলে যায় নাই। ভালোবাসা তো অন্তরে এখনো জমা আছে। এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও, এটা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এক বেটি বাটপার হইলে সব বেটি তো আর বাটপার হয় না। এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে তো আর বেঈমান হয় না, ঠিক কিনা বলো? যেই বেঈমান তোমাকে ছেড়ে গেছে, ওকে প্রমাণ করবা বিয়ে করে। তুই গেলেও কি না গেলেও কি, আমি কোনো পরোয়াই তো করি না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? মুরব্বীরা, সময় থাকতেন যে ছেলেকে টাইম মতো বিয়ে দিয়ে দেন। আগে আগে বলি রে, শোনা মনে তোমাদের জোর খুব বেশি বুঝেছে। হ্যাঁ, আগে আমি কথাটা বলি। মুরব্বী আব্বা যান, আপনি যদি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারামে জড়াবে, যত জায়গায় প্রেম করবে, জিনা করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা যান। আচ্ছা, কি করতে পারেন? আপনার ছেলের একজন মেয়েকে পছন্দ আছে, এটা হতে পারে। তো আপনি বলেন যে বাবা, আমি তো আল্লাহকে ভয় করি, রাসূলকে মন থেকে ভালোবাসি। আমার চিন্তা হচ্ছে, বাপ, তোর এখন কোনো চাকরি নাই আমি জানি, তোর এখন কোনো ব্যবসা নাই আমি জানি, তুই বিয়ে করে রাখ, 1 বছর 2 বছর আমি তোর বউকে চালাবো, যা লাগে আমি বাপ তোকে প্রোভাইড করবো। তুই যখন প্রতিষ্ঠিত হবি, তখন তুই তোর বউকে নিয়ে সেপারেট হয়ে আলাদা বাসায় থাকবি। বাট তুই আমার সন্তান হয়ে জেনা করবি বিয়ে না দেওয়ার জন্য, এটা আমি বাপ হিসেবে চুল পরিমাণ বরদাস্ত করব না। প্রত্যেকটা বাবার চিন্তা যদি এটা হয়, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায়, তারা হালাল ভাবে বিয়ে করতে পারে, ঠিক কিনা বলো রাজপথের ভাই? এই দুইটা কথা আমার মুরব্বী আব্বা জানদের জন্য। সেকেন্ড পয়েন্ট আমি আমার মা বোনদের জন্য বলতে চাই, যারা মিডিয়ার ভাইরা আছেন, এই জিনিসগুলো একটু নিচে নামাই দিতে হবে, নয় আমাকে দেখতে মানুষের সমস্যা হবে। এই যে আব্দুল আলিম বা 1-2 নামায় দরকার, পুরোটা উঁচা হয়ে আছে। এখানে তো সবগুলো উঁচু, যে একজন এসে কিছু নিচে দেন, উপরে কিছু দেন, দেখা যাচ্ছে না তো মানুষকে, আমি বুঝতে পারতেছি। এইটা খুলে কিছু নিচে দিয়ে 2-1টা উপরে রাখতে হবে, কোনো উপায় নাই। এখানে তো আমার সামনে ভাই আমাকে দেখতে পারবে না। আচ্ছা, মেহেরবানি করে বামের ভাইরা আপনারা কোনো সাউন্ড করবেন না। সিরাজগঞ্জ আমার এই বছরের প্রথম প্রোগ্রাম। এইটা আমরা জানি, সিরাজগঞ্জের মানুষ সবাই ভদ্র ঘরের সন্তান, যুবক। সো প্লিজ আপনার ডিসেন্ট ম্যানার ফলো করবেন, মেহেরবানি করে কেউ সাউন্ড করবেন না। একজন আমার সহকর্মী, আমার ক্যামেরাম্যান, একজন আমার নিজের আছে, আপনাকে কেউ চিনি না। তো তারা আসছে দিন প্রচারের সাথে। এখন তো আর কোনো ফ্যাসিস্ট নাই, এখন যা হবে সব কথা আল্লাহর জমিনে হবে। ক্যামেরাম্যান ভাই বসে যাবে, আপনি একটু ধৈর্যের সঙ্গে বসে পড়েন। আপনারা বামের ভাইরা কোনো সাউন্ড করবেন না, মেহেরবানি করে। সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। সিরাজগঞ্জের সাউন্ড তো কম কেন আজকে, বুঝলাম না। আচ্ছা, আরেকবার দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে, আমার সামনে, ডানে বামে পেছনে
যত শ্রোতা, যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 90% বেশি আজকে যুবক ভাইয়ের মাহফিলে এসেছে, ঠিক কিনা? এটাই প্রমাণ যে ইসলামের গর্জোয়ার সুনিশ্চিত, এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই যুবক ভাইরা। আমি দেখে অনেক ভালো লাগছে এত যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছেন। আমি শুধু আপনাদের জন্য এতক্ষণ ধরে মাইক্রোফোন ঠিক করলাম, আমি আরবি খুতবা ঠিক মতো পড়তে পারি নাই। আপনাদের কাছে আমার একটাই আশা, একটাই চাওয়া, শেষ পর্যন্ত সুন্দর পরিবেশ দিবেন আমাকে কথা বলার জন্য, দিবেন তো ইনশাআল্লাহ? আজকে আমার সিরাজগঞ্জে এই বছরের প্রথম প্রোগ্রাম। সিরাজগঞ্জ থেকে যে এত কল প্রোগ্রামের আসে, আল্লাহু আকবার। সিরাজগঞ্জে প্রায় প্রত্যেকটা এলাকায় তাফসীর মাহফিল হয় যুবক ভাইরা, তাই না? এত কল, বাপ রে বাপ। তো পুরো বছর হয়তো 2 থেকে 3টা মাহফিল দেওয়ার সুযোগ হয়েছে, তার মাঝে আজকে হচ্ছে প্রথম মাহফিল। সবাই খুশি না বেজার? একবার আমরা সকলেই মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম, এই মাইকম্যান কোথায়? ডানে না বামে? সাউন্ড অনেক ভালো, আপনার সুন্দর আছে, কিন্তু একটু বেশি বাজতেছে। ক্লিয়ার করে আমার বেসটা বাড়ায় দেয় তাহলেই হবে। সাউন্ড ঠিক আছে আপনার, সুন্দর সাউন্ড। পাইকপাড়া দক্ষিণ পাড়া শাহী জামিয়া মসজিদ উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব আলহাজ তাজ মোহাম্মদ মাস্টার, সভাপতি গ্রাম পঞ্চায়েত কমিটি পাইকপাড়া। আমাদের হাজী সাহেব কি আসছেন? অসুস্থ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, আমরা সকলেই পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে সহ সভাপতি রয়েছেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সরোয়ার হোসেন, সভাপতি অত্র মসজিদ। আমাদের উনি কি আসছেন? উনিও অসুস্থ, আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে এবং সুস্থ বান্দা হিসেবে কবুল করুন, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট, আমাদের প্রধান অতিথি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের শেখ, সাবেক চেয়ারম্যান 9 নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও সহসভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপি। উনি কি আসছেন? কোথায় আছে উনি? স্যার আছে, আমার পাশে আছে স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন। সিরাজগঞ্জের ভাইরা পড়া আমিন। আমাদের চিফ গেস্ট আমাদের পাশেই আছেন, আমরা দোয়া করি আল্লাহ আমাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। আজকে এই প্রোগ্রামে প্রধান মেহমানদ্বয় রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ একাব্বর আলী আকবর, আরো রয়েছেন জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম শেখ। ওনারা দুইজন কি আসছেন? আচ্ছা, আল্লাহ ওনাদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিকে আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। শেষ দোয়া করছি, আমার পূর্বে যে ভাইয়েরা কথা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে, আল্লাহ তাআলা তাদের সকলের কথা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা জবান খুলে সিরাজগঞ্জের সাউন্ডে পড়ছি আমিন। আমি আমার ভূমিকায় কিছু কথা বলতে চাই, যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, মা বোনদের জন্য, সবার জন্য ভূমিকায় বলতে চাই। আর আমি যখন আমার মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব, it will be same for everyone, এটা সবার জন্য এক হবে, সেম হবে। প্রথম কথা বলছি আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানদের জন্য, অনেক মুরব্বীরাও আজকের মাহফিলে এসেছেন। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা মুরব্বী হচ্ছে আমাদের আদর্শের জায়গা, আমাদের আইডলের জায়গা। মুরব্বীরা যখন রাস্তার মোড়ে মোড়ে বসে বসে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে, সিগারেট টানে, হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাই। এরকম মুরব্বী তো অন্তত সিরাজগঞ্জে নাই। আরে নাই রে ভাই, নাই নাই নাই, আছে, অনেক মুরব্বী আছে। এখানে হয়তো বা মাহফিলে আসেন নাই তারা, বাট চায়ের দোকানে আমি দেখেছি অনেক মুরব্বী বসে বসে সিনেমা দেখে, বিড়ি খায়,
দেখলে মনেই হবে না মুরব্বী কোনোদিন হয়তো বা মরতে পারে। প্রিয় মুরব্বী আব্বা যান, দাড়ি আপনার পেকে গেছে, যদি আপনি এখনো আল্লাহর রাস্তায় ফিরে না আসতে পারেন, আপনার পুরো জীবনটাই তো বৃথা হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক নাম্বার কথা, মুরব্বী আব্বা যান, আপনি আপনার চাল চলন ঠিক করে নেন। মাইকম্যান ভাই, আপনার সাউন্ড খুব বেশি বাজতেছে, হালকা কমায় দেন। আমি আবারও বলছি, বেশি বাজলে যুবকদের কথা বুঝতে সমস্যা হবে, অস্পষ্ট লাগবে। বেসটাকে ঠিক করে দেন, ঠিক বলতে হবে না, বেস ঠিক করে দেন। সেকেন্ড কথা, মুরব্বীদের জন্য পারফেক্ট, নাও ইট ইজ পারফেক্ট, ওকে কন্টিনিউ, এভাবে রাখেন ভাই, আর বেশি বাড়ান না। মুরব্বী আব্বা জানের দ্বিতীয় কথা, অনেকের মেয়ে আছে, অনেকের ছেলে আছে, আমি জানি। মুরব্বীরা সময় থাকতেন যে ছেলেকে টাইম মতো বিয়ে দিয়ে দেন। আগে বলি রে, সোনামণি তোমাদের জোর খুব বেশি বুঝতেছে। আগে আমি কথাটা বলি, মুরব্বী আব্বা যান, আপনি যদি আপনার ছেলেকে টাইম মতো বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় হারামে জড়াবে, যত জায়গায় প্রেম করবে, জানা করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা যান। আচ্ছা, কি করতে পারেন? আপনার ছেলের একজন মেয়েকে পছন্দ আছে, এটা হতে পারে, তো আপনি বলেন যে বাবা, আমি তো আল্লাহকে ভয় করি, রাসূলকে মন থেকে ভালোবাসি, আমার চিন্তা হচ্ছে বাপ, তোর এখন কোনো চাকরি নাই আমি জানি, তোর এখন কোনো ব্যবসা নাই আমি জানি, তুই বিয়ে করে রাখ, 1 বছর 2 বছর আমি তোর বউকে চালাবো, যা লাগে আমি বাপ তোকে প্রোভাইড করবো। তুই যখন প্রতিষ্ঠিত হবি তখন তুই তোর বউকে নিয়ে সেপারেট হয়ে আলাদা বাসায় থাকবি, বাট তুই আমার সন্তান হয়ে জেনা করবি বিয়ে না দেওয়ার জন্য, এটা আমি বাপ হিসেবে চুল পরিমাণ বরদাস্ত করব না। প্রত্যেকটা বাবার চিন্তা যদি এটা হয়, হাজার হাজার যুবক জেনার থেকে বেঁচে যায়, তারা হালাল ভাবে বিয়ে করতে পারে, ঠিক কিনা বলছি রাজগঞ্জের ভাই? এই দুইটা কথা আমার মুরব্বী আব্বা জানদের জন্য। সেকেন্ড পয়েন্ট আমি আমার মা বোনদের জন্য বলতে চাই। আচ্ছা না, এখানে আমি বলবো, কথা বুঝবে, আবেগ না। এখানে আমার মুরব্বী আব্বা জানরাও আসছে, 80 ভাগেরও বেশি যুবক আসছে, মুরব্বীরাও আসছে। এখানে শুধু যুবকদের দিকে দেখলে হবে না, মুরব্বীদের সম্মানটাও বুঝতে হবে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমি তোমাদের আব্দারের জন্য জাস্ট লাস্ট হয়ে যাচ্ছে, তুমি বসো, হ্যাঁ বসো, দলে শেষ, আর বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ওয়ান করছি, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, এখন তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে হঠাৎ করে হারিয়ে গেল, এখন তাকে ছাড়া আমার তো আর ভালো লাগে না, এখন আমি কি করবো? তুমি গাঞ্জা খাও, আজীব কথা, চলে গেছে, যাইতে দাও, ও তোমার যোগ্যই তো ছিল না যুবক ভাইরা। যে ছেড়ে যায়, স্পষ্ট কথা, সে আমার যোগ্য নয়, আমার যোগ্য যে আল্লাহ রাইট টাইমে তাকে পাঠিয়ে দিবে, ঠিক কিনা বলো? আচ্ছা, আমার দিকে দেখেন, লাস্ট কথা এই ব্যাপারে বলছি। আমি আসিফের কাছে, ডাক্তার করছেন না তো আপনারা সবাই, আমার কাছে আছে 10 কোটি টাকা। বলেন সবাই, কয় কোটি টাকা? আচ্ছা, এখন আমি আমার ভালোবাসার মানুষকে প্রত্যেক দিন দেই 10,000 টাকা। বলেন সবাই, কয় হাজার টাকা? তো একদিন সেই মানুষটা হারিয়ে গেল, মাথায় রাখবেন, দেনেওয়ালা আমি, লেনেওয়ালা হচ্ছে সে। তো সে যদি হারিয়ে যায়, লসটা কি আমার না লসটা তার? বুঝি নাই, লসটা আমার না লসটা তার? আরে বেটা, ভালোবাসতা তুমি একটা মেয়েরে, হারাম ভাবে সে চলে গেছে, বাট ভালোবাসা তো চলে যায় নাই, ভালোবাসা তো অন্তরে এখনো জমা আছে। এই ভালোবাসা এখান থেকে নিয়ে সোজা তোমার বউকে ট্রান্সফার করে দাও, এটা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এক বেটি বাটপার হইলে সব বেটি তো আর বাটপার হয় না, এক মেয়ে বেঈমান হলে সব মেয়ে তো আর বেঈমান হয় না, ঠিক কিনা বলো? যেই বেঈমান তোমাকে ছেড়ে গেছে, ওকে প্রমাণ করবা বিয়ে করে, তুই গেলেও কি না গেলেও কি, আমি কোনো পরোয়াই তো করি না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে স্ট্রংলি ইমানের সঙ্গে বাঁচার তৌফিক দান করো। সকলে মন খুলে পড়ছি আমিন। এবার সবাই দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুয়ার সময় কেউ উঠবেন না, তাহলে আমি হাত মিলাবো না, না, বসে পড়ো, একদম বসে পড়ো।
জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।